একদিকে সাদা কাপড় পরিধান করে নিজেকে পরিশুদ্ধ করে একনিষ্ঠ লালন ভক্ত হওয়ার চেষ্টা, অন্যদিকে গাঁজার আসর বসিয়ে গাঁজা সেবন করে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস গোসল না করে লালন ভক্ত হওয়ার চেষ্টা। আসলে কারাই বা রয়েছে সঠিক লালনের অনুসারী, সেটা হয়তোবা আমরা জানি না। এবারের লালন মেলায় আমরা ঘুরে দেখেছি এবং এবারের লালন মেলা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা পুরো লালন মেলাটি ঘুরিয়ে দেখাবো আর এখান থেকে অনেক দেখা না দেখা জিনিসগুলো জানানোর চেষ্টা করব। কি আর করার, এই আপনিও চলে আসেন। আচ্ছা, কথা বলি আপনার সাথে। ডিউটি এখানে পরে কেমন লাগছে দাদা ভাই? আমি ভালোই লাগছে, আসলাম আজকে প্রথম ডিউটি, দ্বিতীয় বেলায় ডিউটি আছে। দ্বিতীয়বার? এর আগের বছরগুলোতে আসা হয়েছিল? হ্যাঁ, আমি গত বছর এখানে ডিউটি করছিলাম। হয়েছিল না? হ্যাঁ। মানুষের চাপ অনেক বেশি মনে হচ্ছে কি? মানুষের চাপ আজকে একটু কম মনে হচ্ছে, গতবার তো অনেক মানুষ ছিল, গায়ে গা লাগতো মানুষের এত পরিমাণ। নিরাপত্তার দিক থেকে আপনারা কতটুকু ব্যবস্থা নিয়েছেন বা কিভাবে চলছে? নিরাপত্তার দিক দিয়ে আমরা এইমাত্র ব্রিফিং থেকে আসলাম। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছে, যেমন চুরি, ছিনতাই, পকেটমার, বিভিন্ন লোকের গতিবিধি লক্ষ্য করা। মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যতটুকু অ্যালার্ট থাকার দরকার, ইনশাল্লাহ আমরা থাকবো। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, মাদক দ্রব্যের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী? আমরা ছোট পর্যায়ের কর্মচারী, এ বিষয়ে আমি সাইলেন্ট। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? খুব ভালো আছে, কিন্তু আমার স্বামী যেটা ভালোবাসতি, গুরু ধরার লোক, এই পথে আমু এডি অগ্রহ ভালোবাসা। মানুষকে ভালোবাসলে বলে আল্লাহকে পাওয়া যায়, এই জন্যই মানব ধর্ম করি, নিজকে নিজ চিনার জন্য, এই জন্যই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি বাবা। কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলার লোক। আপনারা কুষ্টিয়ারি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এখানে কত বছর ধরে আসা হয়? এখানে আমার আসার বয়স হচ্ছে গা 40-50 হয়ে যাচ্ছে। 40-50 বছর? আচ্ছা, মানে এখানে আসার মাধ্যমটা হাজবেন্ড? জি জি জি। আচ্ছা, স্বামীর হাত ধরে এখানে আসা? স্বামীর হাত ধরে আসা মানে যে রাত্রি আমার শাদি করেছে ওই রাত্রি এখানে নিয়ে আসছে। ও এখানে নিয়ে আসছিল? এখানে নিয়ে আসছে। তখন বিষয়টা কেমন লেগেছিল? তখন যেমন এই বিয়ে পড়াতে গেলে পাশের ঘরে মেলা লোক থাকে না, ওই মেলা লোক সাথে করে নিয়ে আইসি। নিয়ে আইসি বলতেছে মাজার ছুঁয়েছি যে এটা তুমি করবা নাকি? তখন তো বুঝতাম না কিছু, শপথ করেছি। এখন দেখি যে না, মানব ধর্মটা ভালো, ভালো। ভালো লাগে। স্বামী করেছে, নিজেও করেছি। আমার স্বামী আজ 12 বছর উঠে গেছে, ভক্তবৃন্দ আছে, এদের নিয়ে চলাফেরা করছে। আচ্ছা, প্রচলিত ধরেন আগে আপনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ছিলাম। বলা যায় আরো বিভিন্ন ধর্ম আছে, আপনি এখন বর্তমানে মানব ধর্মে আছেন। পার্থক্য কেমন দেখছেন, যেহেতু আপনার এই জীবনে আপনি ইসলাম ধর্মটাও দেখেছেন, এখন মানব ধর্মটাও দেখছেন, পার্থক্য কেমন ছিল? পার্থক্য তো একটু কম বেশি আছে বাবা, ধর্ম তো এটাই ভালো যে বুঝতেছে। আচ্ছা আচ্ছা নিজকে নিজ চিনাটাই হচ্ছে ধর্ম। আচ্ছা। আপনি তখন একটা কথা বলছেন যে নিদানের কালে যে না থাকে সে জানি কি না, নিদানের কালাই তো হচ্ছে সে বড় বন্ধু। আমার এই যে আমার স্ত্রী আছে, আমার এখন ভালো সময় আছে, ভালো সময় কাটাইতেছে। যদি আমার ভবিষ্যতে নষ্ট হয়ে যায়, তখন যদি না থাকে, তাহলে আর আমার প্রেম হইলে কি রকমের? একাল পরকালের প্রেম হইলো না। মানে আমার সংসারে আমার স্ত্রীর সাথে আমার এখন আমার দিন ভালো, আমার যৌবন আছে, হ্যাঁ, আমি হ্যাঁ। কামাই করতেছি, আমার অর্থ সম্পদের অভাব নাই। এখন আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক খুব ভালো। সম্পর্ক খুব ভালো যখন আছে। আমার নিদানের সময় আসবে তখন ফেলে ফেলাতে চলেও যেতে পারে। আর যে নারী স্বামীকে ভালোবাসে, ধর্ম ভালোবাসে, সে কোথাও কোনো কোনো যাবে না। স্বামীর টাকা থাকে আর না থাকে, থাক আর না থাকে, ওটা দেখার বিষয় না। একটা নারীর কাছে টাকা কতটুকু জরুরি? স্বামীর ভালোবাসা বেশি দরকার না টাকা? স্বামীর ভালোবাসাটাই হচ্ছে মেন। হ্যাঁ স্বামীর বাবারে, আপনি আমার মায়ের মতো। এই সময় তো টাকা ছাড়া ভালোবাসা পাওয়া যায় না বাবা। পাওয়া যায় না। সবার কাছে তা না, হ্যাঁ? সবার কাছে তা না। একটা সন্তান আমার, হ্যাঁ। আমার গুরু বলেছিলি যা হচ্ছে মা, তোমার কাছে যদি 4 আনার পয়সা থাকে তো তুমি মিছে কথা বলবা না। কিন্তু আমি বলেছিলাম যে সাইজি তাহলে আমি কি করে খাবো? তা আমাকে বলেছিলি কি তোকে ভাত না দিলে মন্ডলের থাল মেজি ভাত খাইস। কিন্তু আমি স্বামীর এই পথ ছাড়িনি। এখন স্বামী চলে গেছে, অনেকে আমাকে বাধা দেয়,
এডি করো কে ওইডি করো কে এখানে যাও কত টাকা আমি তো মৃত্যু হয়ে গেলেও যাবোই এখন আপনি বললেন এখানে আসেন 40 বছর, 40-এর উপরে, মানে আপনার স্বামী যখন আপনার বিয়ে করে বাসর রাত্রে এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসি মাইন্ড করেন না আপনি আমার মায়ের না, মতো, না, 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 তাহলে না। আপনাদের বাসর রাত করে এলো মাগো। এই এখান থেকে ঘুরিয়ে যায় মুড়ি টুড়ি ধয়া যায় তারপরে বাড়িতে গেছি তো আগে এখানে মুড়ি এখানেই তো বাড়ি আগে মুরিদ তারপরে বাসর, এই জায়গা আগে আছে মানে বিয়ের পরে এখানে আইসা আপনার আগে মুরিদ করাইছে, তারপরে যে আপনি বাসর, হ্যাঁ, মানে ওই বিবাহের যে কার্যক্রম এটা হ্যাঁ, হ্যাঁ। পরে হয়েছে। তাহলে আপনার স্বামীর হাত ধরে আপনার এখানে আসা, তাহলে বলা যায় আপনার গুরু আপনার স্বামী। এই ওই রাত্রির দিনই বাবা আমি সাদা ধুতি পরা ধরেছি ওই রাতে দিকে যে সাদা সাদা কাপড় পরে শুনছেন, হ্যাঁ আমি আর জীবনে আমি একটা বিষয় দেখি আমরা আরো যারা ধর্ম আছে, হিন্দুরা হয়তো গরু খায় না খাসি খায়, মুসলমানরা গরু খাসি সবই খায়। আমরা যত জানলাম যে সাইজের নাকি উনি মাংস প্রজাতি কিছু খেত না, এটা কি আপনারা অনুসরণ করছেন? আমার স্বামীও খাইনি আমিও খাইনি বাবা মাংস খান না, না, ডিম মাংস খাই মানে এটা কি ডিম আর মাংস, এটা কি তার নির্দেশনা নাকি? এখন ধর্ম হচ্ছে গুরুবাদী ধর্ম গুরু খাইনি স্বামী খাইনি ওই জন্য স্বামী খালি পরে তো তার প্রেম থাকবে না মানে স্বামী খায় নাই আপনিও খান না। না এখন যদি আপনার কেউ জোর করে নিয়ে খাওয়ায়, তাই কি আর হয় সন্তানটা যদি বলে মা মাংস খাইতেই হবে, ডিম খাইতেই হবে, পারবে না তো, হ্যাঁ পারবে না পারবে না, খাবেনই না, জীবন থাকতে খাবেন না। না। এমন কোন জায়গায় গেছেন যে জায়গায় মাংস ছাড়া আপনার আর খাই না খেয়ে জীবন জীবন বাঁচবো না, আমার- আছেই শুধু মাংস। আছে আমার আত্মীয় স্বজন মারছেন মারছেন না স্যার যে জায়গা দেখি যে মাংসের ফাংশন হচ্ছে আমি তাদের কাছে আগে মারছে নি বাবা সব আমি মারছে আমি তোদের ফাংশনে যাব না তারা বলে যে মা তোমার তা আলাদা থাকবে আচ্ছা, যদি আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, আপনারা মাংস খান না, আপনারা আমি একটু মাগো আপনার একটু এগিয়ে দিই, আমি মাংস খান না এই কারণে খান না যে জীব হত্যা মহাপাপ, ওই ওই জীবটা হত্যা করে খাওয়া হয় এই কারণে খান না নাকি? এই কারণে এখন তারা খায়নি কারণও এইটাই আছে হ্যাঁ। মাংস খালি তো ভালো হয় না জিবি গণ্য হ্যাঁ বুঝি নাই, জিবির ভিতরে চলে যায় মাংস খালি করে মাংসটা জীবের ভিতরে চলে যায় আর মাছটা জীবের ভিতরে। মাছটা মলি পরে উজান চলে আর একটা গরু মলি পরে সাত দাগে ভাইটিনে চলে যাবে তাই না? তাহলে আপনার স্বামী চলে গেছে কত বছর হয়? আজ 12 বছর 12 বছর, এক যুগ হয়ে গেছে স্বামী চলে গেছে, তবু স্বামীর ধর্ম, স্বামীর দেখানো পথ আপনি এখন অনুসরণ করতেছেন, অনুসরণ করে চলছে জীবন তো বাইসা আছেন। এইভাবে চলবো এভাবে চলতে চলতে মৃত্যু হয়ে যাবে মানুষের ধিক্কার দেয় না যে বেটি তুই জীবনে নামাজ পড়লি না, রোজা রাখলি না, কি সাদা কাপড় পিনদে, বলে বলে এখন আর- গাজার আসরে আসরে গুললি। আর বলে না তারা জানে আমাকে যাচাই বাছাই করে দেখে যে আমার স্বামী জীবনে গাঁজা খাইনি গাঁজার আড্ডা আমাকে কেউ পাইনি এই যে আজ 3 দিন আইসি এই জায়গা বইছে আমি ওই গেটের মুখ এখন তো যাই